বাসকালী ব্রিজ টোল নির্যাতিত হয়েছে এখানে বাঁশখালী তলিদ্বীপ সেতুর ব্রিজে আমরা সকল শ্রমিক ভাইদের আন্দোলন দাবিতে টোল মুক্ত রাখার জন্য সরকারকে বিভিন্নভাবে সামান্য একজন ড্রাইভার হইয়ে আজকে আমাদের এই রাজপথে দাঁড়াতে হলো। এই ব্রিজে আমাদের সাথে শ্রমিকদের সাথে জুলুম করা হয়। ওরা সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর করে টাকা আদায় করে সরকারি নিয়মতান্ত্রিক না মেনে। ওরা যদি 150 টাকার গাড়ি 300 টাকা নেয়, ওইটা যদি বলাতে ড্রাইভারদেরকে হামলা চালায়, সশস্ত্র হামলা চালায় এরা। আমরা অতীত অবিলম্বে এই বাঁশখালী তলিদ্বীপ সেতু টুল মুক্ত চাচ্ছি। বাঁশখালী বাটির উপর যে জুলুম, সাংকো নদীর উপর আরও 4টা ব্রিজ আছে, কোনোটাতেই চলবেই। 18 বছর যাবৎ যে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তার পাশাপাশি আমাদের পণ্য পরিবহনের শ্রমিকরা যেভাবে নির্যাতিত হয়েছে, তার জন্য আমরা এইটা অবৈধ টোলটা বন্ধ করার জন্য আমরা আপনাদের সাথে সহিংসতা প্রকাশ করি। প্রতিবাদ করে সাথে সাথে স্লিপ দেয় না, কোনো কিছু করে না। প্রতিবাদ করলে তাদেরকে মারধর করা হয়। নৈশকালীন এটা জুলুমটা বেশি হয়। অনেক প্রমাণ আছে, আমাদের কাছে অনেক বিচার আছে। বিচারের কারণে তারা বলছে বাথরুমে আটকে রাখে টাকা আদায় করা হয়েছে। আর গণশুনানিতে আজকে আমি একটা কথা বলেছি, যেহেতু টোলটা বন্ধ হয়ে গেলে, চিরতরে বন্ধ হয়ে গেলে এখানে একটা পুলিশ বাড়ি দেওয়া দরকার, অতি জরুরি। কারণ জায়গাটা নিগাপ, জনসমাগম নেই, এখানে কোনো দোকানপাট নেই, লোকালয় নেই। সেই কারণে এই জায়গাটায় টোলের পাশে বাঘটা, ব্রিজের বাঘ, এখানে একটা অস্থায়ী পুলিশ ফাঁড়ি, রাত্রিকালীন পুলিশ ফাঁড়ি যাতে থাকে, এটাই আমরা চাই। আমি মনে করি যে বাংলাদেশে যে কোনো সেতু যদি উদ্বোধন হয়, উদ্বোধনের পরপরই সেতু লিজ দেওয়া হয়। কিন্তু যে সেতুটা 2001 সালে উদ্বোধন হয়েছে, 2006 সালে এসে সেতুটা কেন লিজ দেওয়া হয়েছে? আমি মনে করি যে সেতুটা যারা লিজ নিচ্ছে এবং সড়ক ভবনের যে অফিসারদের সাথে আতাত করে এরা কালো টাকাকে সাদা করার জন্য এই সেতুটা লিজ নিয়েছে। কেননা 2006 সালে নিয়েছে 41 লক্ষ টাকা এক বছর, 2023 সালে এসে এটা হয়ে গেছে 31 কোটি টাকা। তাহলে এটা আমি মনে করি যে এটা কমপ্লিটলি বৈষম্য বিরোধী। আমি মনে করি যে এটা কালো টাকাকে সাদা করার জন্য এটা একটা মেশিন খুলেছে, যে এখানে টোলটা যারা নিয়ে কালো টাকাকে আমরা সাদা করব। পণ্য পরিবহন শ্রমিকদের উপর নির্যাতন করে, রাত দিন নির্যাতন করে ওরা টাকা আদায় করে। এটা সরকারি কোনো আইন কানুন কিছুই উপেক্ষা করে নাই। ওরা ইচ্ছাময় টাকা নিয়েছে আমাদের শ্রমিকদের থেকে। তাই আজকে আমরা মনে করি যে আজকের এই আন্দোলনের পর থেকে এই টোল যেন আর চালু না হয়, চিরদিনের জন্য এই টোলের যেন আর যারা না হয়। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।